আমাদের যুব নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন আমাদের নেতৃত্বগণ, আমাদের যারা গোটা হুগলি জেলার আপামর সাধারণ মানুষ এবং আমাদের এই মাইকের কথা গোটা দুনিয়া যেখানে শোনা যাচ্ছে, সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। কংগ্রেস সভাপতি বলেছেন আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশকে সফল করেছেন আপনারা, আমাদের যারা হুগলি জেলার লড়াকু বন্ধুগণ এবং সাধারণ মানুষ, সেই জন্য আর একবার অভিনন্দন। আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না, চুপচাপ বাবন তাহে না। কিসের জন্যে চিন্তা বলবো তরবা? আমরা কোন কি অন্যায় করেছি? যারা অন্যায় করেছে তাদের ভয় ধরাতে হবে, তাদের ভয় হওয়া উচিত, তাদের লজ্জা করে না? আজকে আমাদের এই যে সিঙ্গুরের কারখানাটা যদি হতো, যদি হুইকোয়া, তাহলে যেটা হুইকোয়া পশ্চিমবাংলা, আজকে যারা আমরা নির্বাচিত করেছি তারা যদি শুনতে পাচ্ছে, তাদের একটু লজ্জা হওয়া দরকার। লজ্জা হুইতে কম কুয়া, আপনাকে আমাকে ঠকিয়ে আজকে বড় বড় ফুটানি মারছে, তাদেরকে তাড়াতে হবে, উनको লাগা হইবা, তাছাড়া আমাদের শান্তি নাই। আর এত যে নারী নির্যাতন হচ্ছে কিসের জন্য? আমরা তো বলি যে ছোটরা আছে, কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলা যাবে না। আমাদের যারা আছেন রাজ্যে, সেই যে বলছেন যে একটু একটু ঘটনা ঘটতেই পারে, তাহলে যারা দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে, সেই জন্য প্রতিদিন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে। কেন হচ্ছে সেটা তো আমাদের বুঝতে হবে, আমাদের সেটা জানতে হবে কেন হচ্ছে। আজকে আমাদেরকে শোষণ করছে, নির্যাতন করছে, আর এই যে বিজেপি বলারা বলছে বাবারে মানুষের জন্য আমরাই সবটা করে দিব, আমরা ভালো করব, এই যে বলে না মাঝে মধ্যে, তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে। আমরা যখন মাছ ধরি সেই টোপ কি বলে কাঁটার মধ্যে আমরা চার দিই, আর তারপরে ডোভা গুলাই আমরা রাখি মানে দিই, তারপরে টুপুক টুপুক করি, তারপরে মাছগুলো যখন খাই তখন আমরা তুলে দিই। সেই করেছে আমাদের, এরা আমাদেরও সেইভাবে আমাদেরকে পরিচালনা করছে, তাহলে কি আমরা মানব? আমরাও তো মানুষ, আমরা তো বুঝতে পারছি। এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি, বিভিন্ন প্রকল্প জমিদারি থেকে করেছে, কারো বাপের থেকে দিচ্ছে, এইটা তো আপনার আমার অধিকার। কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি, আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না? আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না? আর ওরা ফুটানি করে মারছে, বলছে আমরা করে দিচ্ছি, এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এই অমুক দিচ্ছি, কৃষক বন্ধু দিচ্ছি, দিতে বাধ্য। কেন দেবে না? প্রতিশ্রুতি দিয়েছ, 1000 पर দিতে হবে, আবহাওয়া হইও পাবো না। আর উनको বলে ले ले मापे কেন মেন যদি লাল ঝান্ডা पे चलाओ, আমাদের নামটা বাদ
দিতে হবে, হিম্মত আছে বাদ দিবে, আমাদের লড়াই করতে হবে। ওদের বটে জমিদারি বটে যে আমাদের ঘর দিচ্ছে, আমাদের অধিকার আছে, আমরা পাবো, সেইটা আপনারা সম্মত নেবেন, ফিরে যাবেন। আমরা তো কারো দোষ করি, অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই। তারা তো বলেছিল আমরা এত চুরি করছি, মনে মনে ঠিক করেছিল এত চুরি করব, সেই জন্য বাপন যে 34 বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে। সেই জন্য কি করলো যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করলো, বলছে ওরা দমে চুরি করেছে, তাহলে ওদেরকে ধরবো। আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি না, বলছে লোপাট করে দিয়েছে, মানে কোথাও কিছু নাই। আর কি বলবে, কিছুই নাই। আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো। শিল্পের নামে গোটা দুনিয়া সম্মেলন করছে, আমরা বলছি করুক, আমাদের কোনো আপত্তি নাই। কোথাও সিঙ্গাপুর, কোথাও অমুকপুর, তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাজ করা দেখাইলো, আমাদের কাজ করা দেখাচ্ছে। তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই। আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে, বলবে কেন এটা পাচ্ছি না, কেন ওটা পাচ্ছি না, তাহলে বলছে ওইসব দরকার নেই বাবা, তোমাদের এইগুলা দিচ্ছি, এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো। সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে, যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে। কিসের জন্য? আমি তো সাঁওতাল বটি, আমার তো সারি ধর্ম, আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ, তাহলে কি সাঁওতাল ধর্ম কি আপনাদের তাড়া করছে? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সংস্কৃতি সংস্কৃতি জায়গায় থাকবে, যে যার আচার আচরণ আছে সবাই আলাদা আলাদা থাকবো। কিন্তু আমরা তো মানুষ, আমরা অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে। আমি যখন কোনো জায়গায় পড়ে যাই, আমার যদি কোনো জায়গায় লাগিয়ে যায় তখন লাল রক্ত বেরাবে, যখন আপনি যখন পড়ে যাবেন তখন আপনারও লাল রক্ত বেরাবে। কিন্তু আমরা তো সবাই মানুষ, আপনার আমার যা সমাজ, যা আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, আমাদেরও তো তাই। তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব? ওরা বলছে ধর্মের নামে বিভাজন, ধর্মের নামে, তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে, তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না। বাবন দাঁড়িয়ে সেই জন্য তো এইসব করছে। সেই কারণে আপনাদের সবাইকে, যারা আপনারা এসছেন, আমরা অধিকার ছিনিয়ে নিয়ে আসবো, কারো দই আর নয়। আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে। আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে, আমাদের একমত হতে হবে। তাদের মতো, নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয়, তাদের মতো নয়। আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন, আমাদের প্রত্যেক এলাকায় গেছেন, কেউ তো আপনাদের চোর বলেনি। আর ওরা তো ওদেরকে তো বলবে এরা তো চুরি করেছে, চোর। আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে, আমাদের গ্রামে, এটাই তো আমাদের গর্ব। আমাদের কেউ চোর বলতে পারবে না, তাদেরকে চোর বলবে, এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি। তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম, আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়ে কাজে, আমরা সবাইকে সব দিতে পারবো না, সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন। সেই কারণে তো শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ওরা হাতের দিকে তো চালাতে হয় না, ওদের সহ্য হলো না। তাদের এখন থেকে নয়, দীর্ঘদিন